নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। কালকে খুব ভালো ঘুরলাম মামার বাড়ি, তারপরে বৃষ্টিও নামলো, এখানেও তো খুব ঝড় বৃষ্টি হয়েছে। যাই হোক, ওখান থেকে যখন বেরোলাম তখন বৃষ্টি কমে গেছে। আবার এখানে এসে বাড়িতে যখন ঢুকলাম ওখানে আবার বৃষ্টি নেমে গেছে। আর এখানে বৃষ্টি তখন মানে ওখান থেকে বেরিয়েছি তখন এখানে বৃষ্টি হচ্ছিল। তারপরে এখানে যখন ঢুকে গেলাম এখানে কমে গেছে, ওখানে আবার চালু হয়ে গেছে। যাই হোক, এইভাবেই করলাম। এই সকালে উঠেছি, উঠে মেয়েকে ওই ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে দিলাম টিফিন। আর এই ছোটো মেয়ে পড়িয়ে আসলো, পড়িয়ে এসে ওকেও ভাত টাত মেয়েকে খাইয়ে দিলাম। ওকে না খাওয়ালে খাবেও না, বাড়বেও না। আর এখন এই নিয়ে বসেছি 4-5টা রুটি একটু করে রাখি, ওর বাবা যদি এসে খায়। জল খাওয়ার বাজারে গেছে। আর ওদিকে এক কারি বাসন পড়ে আছে, আগে এটা করে নিই, তারপরে আবার বাসনটাও মেজে নেবো। তারপরে তো ভাত ডাল তো হয়েই গেছে, তারপরে কি বাজার আসে দেখি, রান্না করবো। আগে রুটিটা করে নিই। এখন এখানে ভোলা নিয়ে এসছে, ভোলাগুলো বেশ বড় বড়ই আছে। আর এখানে ধনেপাতা নিয়ে এসছে, উচ্ছে, আদা, কাঁচা লঙ্কা, আলু। আবার গেছে কি ঢেলা মাছ দেখেছে, ঢেলা মাছ আনতে। এখন জানি না কখন নিয়ে আসবে। যাই হোক, আমি ভোলাটা খুব একটা পছন্দ করি না, তার জন্য আমার একটু মাথাটাও গরম হয়ে গেছিলো। ভোলা মাছ আর কেটে নিয়ে আসেনি। যাই হোক, এখন দেখি এই করি, বসে বসে কাটি, করার নেই, করতেই হবে। এখন কেটে নিই। রুটি হলো, বাসন টাসন মাজা হলো, ঠাকুরের বাসন মেজে নিলাম, রুটি এসব করে নিলাম। সব করে এবার এগুলো করে নিই, মাছটা কাটি, কেটে তারপরে ধনেপাতাটা অনেকটাই এনেছে, বেশ ভালোই লাগছে। কাঁচা লঙ্কা একটাও ছিল না, কি জ্বালা হচ্ছিল, মানে কি বলবো। কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা টাকা খেতে এত ভালো লাগে, দেখছি একটাও নেই। তারপরে সেই নিয়ে এসছে। কাঁচা লঙ্কাটাই বেশি লাগে, মশলা টশলাতে দিয়ে না ইয়ে করে নিই, পেস্ট করে নিই। কেন কাঁচা লঙ্কা, তারপরে বেরো না বাবা, দেখো এটে রয়েছে, দেখ ভালো লাগে না। কালকে মামার বাড়িতে গিয়েছিলাম, মামার বাড়িতে খুব হালকা ঝোল খায়, রান্নাবান্না সবই হালকা, মানে তেল মশলা ধরতে গেলে দেয়ই না, একদম ছোঁয়ানাপা করে দেয়। কেন সবারই খুব শরীর খারাপ ওখানে। কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আদা নিয়ে এসছে। আর এদিকে উচ্ছে উচ্ছে করলা নিয়ে এসছে। একটু দেখি এটা আলু উচ্ছে চচ্চড়ি করতে পারি। আর ওই মাছের ঝাল করব। এটাতে ঝাল ছাড়া কিছু করা যাবে না, ঝালটাই ভালো লাগে। চলো মাছটাই কেটে নিই। মাছ কেটে নিয়েছি, ভোলা মাছ। আর এখানে এনেছে ঢেলা মাছ। ঢেলা মাছটা করবো ওই বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আর একটু আলু দিয়ে। আর ভোলা মাছটা ঝাল বানাবো। আর এইখানটা একটু উচ্ছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এখানে হলো তেল বসিয়ে দিয়েছি দুদিকে, এখানটায় তেল দিয়ে দিয়েছি। আর ওইদিকেও একটু কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে। উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এইটা এইদিকে বসিয়ে দিই, আর এইদিকে মাছটা ওইদিকে ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানটা আলু আর টমেটো কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম।
যত লোক গেছে প্রত্যেকের চোখের জল ফেলেই আসতে হবে। দিয়ে দিলাম। বইটা খুব ভালো, বইগুলো সব ভালোই হয়েছে। লোকটা বাড়ি গিয়ে মার খাবে, বউ আগে মারবে বলে এই বইয়ের নাম। হ্যাঁ বলবে এই বইয়ের তখন খুব উঠেছিল তো, মহুয়া, দেবশ্রী, তাপস পাল। জলটা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিই। মাছটা উল্টে নিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। ওরা বাংলা পড়েনি, পড়বে তারা, সবাইকে খুব তাড়াই দেয়। বেগুনটা আর লঙ্কাটা দিয়ে দিলাম। হলুদ, টমেটোটাকে একদম পুরো গালি দিয়েছি, ভাপে ভাপে হচ্ছে দেখো একদম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিলাম।
হয়ে গেছে মাছটা, এবার নামাবো। ভোলা মাছটা করবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জল দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দেবো। मतलब ये कि राजनीति में जो लोग आज दिख रहे हैं वो करते दिखते मेरे अगर तुम लोग हाँ करो तो मैं রান্না বান্না করলাম, করে তার আগে তো মাছ ফাছ সব কেটেছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে স্নান টান করে এসেছি। করে এসে তবে চিন্তা করলাম কি করব। তারপরে আবার নিয়ে আসলো, হ্যাঁ ভোলা মাছ আগে এনেছে, তারপরে হলো ঢেলা মাছ। তা কী করবো, ঢেলা মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ দিয়ে করেছি, খুব সুন্দর টেস্টি হয়েছে। আর তারপরে স্নান টান করে এসে মাছ রান্না করলাম। মাছ রান্না করে টোরে তারপরে একটু বসলাম, আর একটু উচ্ছে চচ্চড়ি করলাম আলু দিয়ে, আর ভোলা মাছের ঝাল করলাম। সব করে টোরে সব গুছিয়ে গাছিয়ে সব নিয়ে তারপরে ছোটো মেয়ে ভাজা দিয়েই ভাত খেয়ে নিল। তা আমি আবার মাছের ঝোল নিলাম, মাছের ঝাল নিইনি, ভোলা মাছের, আমি মাছের ঝোলটা নিলাম, নিয়ে খেলাম। তা মাছটা খুব একটা ভালো, মানে আমার ভালো লাগে না, কি জানি কেন। তা আমি খেলাম, তাও একটা ভাজা খেয়েছি। খেয়ে দিয়ে তো হাত পা যন্ত্রণা হচ্ছে যে কিছু বলার নেই।
তা এসে শুয়ে পড়েছি। তারপরে উঠে একটু গেছি, গিয়ে একটু দিদি নাম্বার ওয়ানটা দেখলাম। দেখার পরে এত যন্ত্রণা হচ্ছে আর বুঝতে পারছি না। লাস্টে ওষুধ ছিল ব্যথার, ওষুধ খেলাম। ওষুধ খেয়ে চুল টুল বাঁধলাম, বেঁধে একটুখানি বসবো বাইরে, টিভিটা দেখবো। যাচ্ছি এবার দোকানের দিকে, একটু টিভি ফিভি দেখলাম, দেখি চা করে পাঠালাম। চাটা একটু চিনি কম হয়েছে। নোংরা বসে আছে, সাজিয়েছে ওইখানে রেখেছো সব? ঠিক আছে, দেখো তো। হ্যাঁ ঠিকই তো। কি এটা? ওই গজা আমাদের এখানকার। বলছি ওই আরেকটা বড় কৌটো আছে না, ওই কৌটোটা নে, এইটা রাখবে। এইটা একদম পুরো আলগা দিয়েছে এই কৌটোটা, দুটোই আলগা। তাও একটু এটা টাইট হয়, এটা কাগজ দিয়ে। হ্যাঁ আমি দিয়েছি, তাও কিন্তু কাউকে ধরতে সাবধান, হুম, তুললেই মুখ খুলে যাবে। অনেক সব এগুলো সব কিনে নিয়ে এসছি, সব এগুলো কালকে সব নিয়ে এসছি এগুলো কিনে। দোকান সাজানো থাকলে কত ভালো লাগে। একটা কথা জিজ্ঞেস করো? বলো। কি রেকর্ডিং করছে? এই আপনাকে করছি। আমার করতে হবে না। কেন ওই মুখ কেন? আপনার মুখটা ভালোই আছে, ওই মুখে কি আছে? কি আছে, দোকান খুলবি না? না খাবার। হ্যাঁ ওর হাত পা সাইডে ব্যথা হয়ে যেত, প্রচুর ব্যথা। দোকান থেকে বাড়ি চলে এলাম, গিয়ে বসেছি একটু, দেখছি এত হাওয়া উঠলো, মানে পুরো ঝড়ের মতন। তারপরে মানে এক দু ফোঁটা বৃষ্টিও পড়লো, আর মেঘও ডাকছে, গুড় গুড় করে মেঘ ডাকছে। তারপরে ছোটো মেয়ে একটু গিয়েছিল বিরিয়ানি খেতে, বলে একটু বিরিয়ানি খেয়ে আসি, তা আমার জন্যও নিয়ে এসছে। আর আমার তো তাড়াতাড়ি ফোন করছি, তুই কোথায় আছিস, মেঘ ডাকছে, কোথায় আছিস? তাহলে আমি এসে গেছি। তারপরে গিয়ে বসলাম, যে ভালো লাগছে না, যে গিয়ে একটু বসে থাকি। আর বসতে পারলাম না, এমন হাওয়া দিচ্ছে, এ করছে। তারপরে চলে এলাম বাড়িতে। আমার বাসার দোকানে ওইগুলো সব গোছাচ্ছে, ও চলে আসবে এখনই। তা যাই হোক, সারাদিন যেটুকু যা করেছি সব তোমাদের শেয়ার করলাম। আর এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, এই যে দেখে নাও। তাই আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।